এবং আল্লাহর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্যটা কি ছিল? আমি শুরুতে সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন এবং ইয বা'আসা ফীহিম রাসূলাম, তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবেন, তাদেরকে পরিশোধন করেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। তাহলে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা জানবো আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন, পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল, এই আয়াত থেকে আসে। আমরা কোরআনুল কারীমের 3টা জায়গার মধ্যে আছে, সূরাতুস সফের মধ্যে রয়েছে, সূরাতুল আলে ইমরানের মধ্যে, সূরাতুন নিসার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, আমার রাসূলের প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে দ্বীন হক, সত্যের বিধান দিয়ে। ওই দ্বীনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যে দ্বীনকে পাঠিয়েছেন ওই দ্বীনের নাম কি? ইসলাম। ওই দ্বীনের নাম কি? সবাই জানি তো? আল্লাহ দেওয়া দ্বীনের নাম কি? আমরা কোন দ্বীনে অনুসরণ করি? ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীন হক, সত্যের বিধান দিয়ে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেই দিনের বিরোধিতা করবে মুশরিকরা, যেই দিনের বিরোধিতা করবে কাফেররা, যেই দিনের বিরোধিতা করবে গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা, আমার রাসূলের দ্বীন হক, সত্যের বিধানের দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে, আমি আমার রাসূলকে তিনটা কারণে পাঠিয়েছি। এক নাম্বার হয়েছে আমার হাবিবের দায়িত্ব। কি দায়িত্ব? ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আমার রাসূলের দায়িত্ব হলো আমি তাকে যে কিতাব দিয়েছি ওই কিতাব তিনি তেলাওয়াত করে শোনাবেন। এই কিতাব কি করে শোনাবেন? আমার রাসূল এই কিতাব তেলাওয়াত করে শোনাইছেন কিনা। দ্বিতীয় নাম্বার হলো সতর্ক করবেন, সংশোধন করবেন।
তাহলে আল্লাহর নবী 610 খ্রিস্টাব্দে কোরআন নাযিল হলো। বিশ্ব নবী 40 বছর বয়সে কোরআন নাযিল হলো। যেদিন থেকে কোরআন নাযিল হওয়া আরম্ভ হয়েছে সেদিন থেকে আমার নবী তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। সেদিন থেকে বিশ্ব নবী, আমার নবী যখন ছোট্ট ছিলেন, মানুষ মাসুম ছিলেন, 15-16 বছরের রাসূল ছিলেন, যখন তিনি যেখানে যায় শুধু কাটাকাটি, হানাহানি, যেখানে যায় শুধু মারামারি, যেখানে যায় অন্যায় অত্যাচার, যেখানে যায় দরিদ্র চটম এবং দুর্বলদের উপর নির্যাতন, যেখানে যায় নারীদের উপর নির্যাতন, আমার রাসূল শুধু কাঁদে আর আল্লাহর দিকে তাকায়। আয় আল্লাহ তাআলা, আমার রাসূল হেরায় গুহে মগ্ন থাকে। এই সমস্ত গুরু দেখে আমার রাসূল কিছুই বলতে পারতেন না, শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকতেন। আমার আল্লাহ তাআলা ওই হাবিবের ওই তাকানোটা আল্লাহ কবুল করেছেন। 40 বছর বয়সে এই কোরআন নাযিল করলেন আর বললেন, ইকরা পড়ো, ইকরা কিতাবাকা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন 40 বছর বয়সে হেরা গুহায় মগ্ন ছিলেন, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল বললেন, লা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি তো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। আচ্ছা, আল্লাহ রাসূল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে? জি? আরবি বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? আমার রাসূল কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। আমার রাসূলের উপর নাযিলকৃত কিতাব আজকে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো পড়ানো হচ্ছে। তাহলে আমার রাসূলকে শিক্ষক হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আমার মূল কথা হলো আমার রাসূলকে কেন পাঠানো হয়েছে? 1 নাম্বার হয়েছে, তাকে পাঠানো হয়েছে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাব তেলাওয়াত করার জন্য। 2 নাম্বার হলো আমাদেরকে সংশোধন, সতর্ক করার জন্য। 3 নাম্বার হলো কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে 3টা শিক্ষা। কয়টা শিক্ষা? কয়টা? 3টা। মনে রাখতে হবে, কারণ আজকে এখানে আমরা এসেছি, উদ্দেশ্যটা কি ছিল? কথা বুঝে না, উদ্দেশ্য কি ছিল? জুমার নামাজ পড়া। কথা কি বুঝা যায় না? এখানে যারা মসজিদে আসতেছেন, উদ্দেশ্য কি ছিল? জুমার নামাজ পড়া, নাকি অন্য কিছু? অন্য কিছু আছে না? তা আমার রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, একটা মিশন ছিল। সেটা কি? আল্লাহ দেওয়া কিতাব তেলাওয়াত করা, সতর্ক করা, সংশোধন করা, শিক্ষা দেওয়া। এছাড়া অন্য কোনো কিছু আছে নাকি? না। এবার আসুন, লোকেরা আল্লাহর কাছে দোয়া করবে। এটা শুধু আল্লাহ পাঠাইছে তা নয়, লোকেরা দোয়া করছে, আল্লাহ এই জাতি এত অন্ধকারে, একজন সতর্ককারীকে পাঠান, একজন সংশোধনকারীকে পাঠান, যিনি আপনার কিতাব তেলাওয়াত করবে, সতর্ক করবে। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এটা জাতির একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহর কাছে প্রার্থনা ছিল, আল্লাহ হে আমাদের রব, আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠান। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু, যিনি তেলাওয়াত করেন, আলাইহিম, আমাদের মাঝে, আয়াতিকা, আপনার আয়াতগুলো, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে কিতাব অবতীর্ণ করেছেন,
ওয়াল হিকমাতা, এবং তিনি কি করবেন? হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, সংশোধন করবেন, সতর্ক করবেন। ইন্নাকা আনতা আজিজুল হাকিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, আপনি মহা পরাক্রমশালী আল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার দাবি ছিল? লোকদের দাবি ছিল। তাদের দাবি অনুসারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তিনি পাঠিয়ে দিলেন সূরাতুল জুমার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাদের চাওয়া অনুযায়ী আল্লাহ পাঠিয়ে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, উম্মতের মাঝে আমি প্রেরণ করেছি রাসূলাম, আমার রাসূল, মিনহুম, তোমাদের নিকট। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার তেলাওয়াতগুলো তোমাদের নিকট তেলাওয়াত করবে, আমার নাজিলকৃত কোরআন তোমাদের নিকট তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে সংশোধন করাবে, তোমাদেরকে সতর্ক করবে, এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। তাহলে তারা চাইল, আল্লাহ তাদেরকে দিয়েছেন কিনা? দিয়েছেন। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন? আরবের লোকদের, ইহুদিদের মনে একটা প্রশ্ন ছিল। তাদের প্রশ্নটা ছিল এমন, তাদের কথা হয়েছে যে নবী হবেন, এটা কেমন নবী? তিনি বাজারে যান, আমাদের মতো হাট বাজারে দেখা হয়, আমাদের মতো খায়, ঘুমো যায়, এটা কেমন নবী? এটা তাদের কাছে এমন একটা প্রশ্ন ছিল, ইহুদিদের কাছে। এটা কেমন নবী? ওরা যে আঙ্গলাকে বাজারেও যায় নাকি? ছোট ছোট মাসুমরা যেভাবে অনেক সময় যখন হুজুর দা আমাদেরকে বাজারে দেখে, ওরা আঙ্গ মসজিদে হুজুর বাজারেও আইছে, এরকম একটা তার ছোট মানুষ, তার একটা কৌতূহল। তো ইহুদিদের কাছে এমন একটা কৌতূহল, যেটা কেমন নবী? বাজারে যায়, আমাদের মতো খায় দাও, হতে ঘুম যায়, এটা কেমন নবী? আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মহানবী অন্যান্য রাসূলদের মতো মানুষদের মধ্যে থেকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছে, যাতে তার সাথে তারা কথাবার্তাও আলাপ আলোচনা করতে পারে, তাকে প্রশ্ন করতে পারে, তার সাথে উঠা বসা করতে পারে, এবং তার কাছ থেকে উপকৃত হতে পারে। আল্লাহ বলেন, আমি এমন একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের কাছ সাথে চলতে পারবে, বসতে পারবে, কথা বলতে পারবে, তোমরা যা কথা বলবে তিনি তা শুনতে পাবেন, তোমাদের মনের দুঃখ যাতনা কষ্ট তার কাছে বলবে, তিনি সেগুলো সমাধান করতে পারবেন। আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে কি ধনীরা যাইতে পারত? ধনীরা তো অবশ্যই যাইতো। গরিবরা কি আল্লাহর রাসূলের কাছে যাইতে পারতো? কথা বুঝেন নাই মনে। আল্লাহর রাসূলের কাছে ধনীরা যাইতো, গরিবরা কি যাইতে পারতো? ধনী গরিব, মাশাআল্লাহ, সুন্দর একটা। ধনী গরিব, কালো সাদা, বাড়ি লম্বা, কোনো ভেদাভেদ ছিল? ছিল নি? কি আশ্চর্য ব্যাপার, কথা বুঝেন না? আল্লাহর রাসূলের কাছে ধনী গরিব, সাদা কালো, বাড়ি লম্বা, কোনো ভেদাভেদ ছিল? চাইলে সবাই যাইতে পারতো কিনা? পারতো কিনা? এখন দুনিয়ার নেতাদের কাছে কি যাইতে পারেনি? যাইতে পারেনি, যাইতে পারেনি। বুঝা গেছে এরা আসল নেতা হতে পারে নাই। এই জন্য ধনী ওই যে যাতে মোটা তাজা টাকাওয়ালা পয়সাওয়ালা একটা জায়গা আছে তার কাছে, কিন্তু আমার মতো আপনার মতো গরিবের জায়গা তার কাছে
কিন্তু আমার বিশ্ব নেতার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না। আপনি চাইলে বিশ্ব নবীর দরবারে রাজপ্রাসাদে যাইতে পারতেন কিনা, মনের দুঃখ বলতে পারতেন কিনা? শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, রাস্তার ধারে একটা হরিণ ছিল। হরিণ পর্যন্ত যখন আল্লাহর রাসূল রাস্তা দিয়ে পার হচ্ছে, হরিণ আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি তোমার রাসূলের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। পশু পাখিরা পর্যন্ত আমার রাসূলের সাথে কথা বলতেন এবং পশু পাখিদের সমস্যার সমাধান করতেন কিনা? তিনি কোন নবী? বিশ্ব নবী। কোন নেতা? বিশ্ব নেতা। কার নেতা? আমাদের নেতা, সবার নেতা, মুসলমানদের নেতা। তিনি হলেন বিশ্ব নেতা। নাম কি? আসতে কইছে, নাম কি? আর যত বেশি করবেন তত ইমান তাজা হইব। যত বেশি রাসূলের নাম বলবেন, যত বেশি আপনি যদি সেই রাসূলের নামে একবার দুরূদ পড়েন, আল্লাহ তাআলা আপনার আমলনামা 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এমন পৃথিবীর আর কোন নেতার নাম নিলে এমন ফজিলত আছে? আছে? নাই। কিন্তু যে নেতার নাম নিলে ফজিলত আছে, সেই নেতার নাম নিতে আঙ্গ শরম লাগে। আর যে নেতার নাম নিলে কোনো ফজিলত নাই, আর সেই নেতার নাম নিতে আমাদের ফাওয়ার লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি এমন নবী প্রেরণ করেছি যিনি তোমাদের সাথে কথা বলতে পারবেন, তোমাদের কথা বুঝতে পারবেন, তোমাদের সমস্যা সমাধান করতে পারবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি বলে দিন আমি তো তোমাদের মতো একজন মানুষ। তাহলে বোঝা গেল ইহুদিরা যে কথা বলতো যে এটা কেমন নবী, আমাদের মতো বাজারে যায়, খানা খায়, কথাবার্তা বলে, কিন্তু আল্লাহ বলেন নবী আপনি বলে দিন তোমরা কোনো ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। আর মানুষ তোমরা যেভাবে কথা বলো আমিও সেভাবে কথা বলি, আমার সাথে কথা বলতে তোমাদের কোনো ভয় নাই। তবে তোমরা মানুষ, আমিও মানুষ, এখানে একটা পার্থক্য রয়েছে। আমার উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, কিতাব নাযিল করেছেন, এটাই হলো আমার মধ্যে তোমাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা الطعام ويمشون في الأسواق। হে নবী, তোমার আগে আমি আরো যত নবী রাসূল পাঠিয়েছি তারা মানুষের মতো আহার করত, অন্যদের মতো হাটে বাজারে যেত, যেটা আমি একটু আগে বলেছিলাম। ওই যে বলছিলাম ইহুদিরা মনে রাখা কাঙ্গা যে এটা কেমন নবী ছিল, যিনি বাজারে যায়, হাটে বাজারে যায়, কিন্তু কারণ তারা তো জানতো তাদের মূর্তিগুলো থাকতো কোথায়? ঘরের এক কোনায়, ঘরের এক কোনায়। হিন্দুকে মূর্তি দেখছেন না, বাজারে দিয়ে যায়। আমরা অনেক সময় দেখি এটাকে পূজা, সেই যে সামনে আসতেছে না দুর্গা পূজা, দেখবেন পূজা ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তি বানাইব, বিদ্যজ্ঞা বাঁশ দিব, মূর্তি বানাইব, কি সুন্দর, কি এমন একটা এমন খোদা। আচ্ছা দেখেন, আল্লাহ ওয়াহদানিয়াত গবেষণা করেন, চিন্তা করেন, আমাদের রব যিনি তিনি আমাদের চালায়, আর তাদের রব যিনি, কথা বুঝছেন নি, আমাদের রব যিনি তিনি আমাদের, আর তাদের গড জিগা হিগারে হিগুনে চাগা। কি কন, কথা কি বুঝছেন নি? আমাদের রব যিনি তিনি আমাদের চালান, আর তাদের রব জিগা, গড জিগা, ভগবান জিগা হিগুনে হিগুনে সাই। সবাই তো দেখছেন হিন্দুকে মূর্তি জিগা হিগা ইয়ে বইয়েতে বইগা এনে বই যাইতে পারে না। ও একজনে যায়, তো যারা তাকে কি করে, তাকে খোদারে খাবায়, কিরকম খাবায়, তো মূর্তির সামনে কতক্ষণি দূরে রাখে, কতক্ষণি, কত কুশল, কত অন্ধ, কত বর্বর, মূর্তির সামনে কিছুক্ষণই কি করে, তো দড়ি রাখে, তো দড়ি রাখে কতক্ষণ খাইছে, কি কয়
নাউজুবিল্লাহ, এত অন্ধ তারা। ওই যে বললাম না, ওই যে আল্লাহ রাসূলের জামানায় এক ইহুদি বাজারে মূর্তি বিক্রি করতে নিয়ে গেছে, পথের মধ্যে আইসেন কি ধরছে, 1 নম্বরে ধরছে আর কি। তো সে কি করলো, একটু রাস্তার ধারে থুয়ে সে নিজেরটা হাজত সারল। একটু পরে আসে মাথায় নিবে, দেখো তো গন্ধ ছুড়ে। কথা কি বুঝতেছেন না? কি ছুড়ে? গন্ধ ছুড়ে। এতে চিন্তা করো ঘটনাটা কি, আমার খোদার গায়ের তো গন্ধ ছুড়ে। খোঁজ করে দেখতেছে কুকুর একটা প্রস্রাব করি, ওই যে ধরতেছে, আর হ্যাঁ তার আসার জায়গা তো ফানিটা পাইতেছে। তখন এই ইহুদির মনে তাৎক্ষণিক আল্লাহ হেদায়েত নূর জাগিয়ে দিছে, আমি এমন খোদাকে মনে মনে করি যে খোদা একটা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতে পারো না, ওই খোদা আমাকে কিভাবে হেফাজত করবে। এই কথা মাথায় উপর থেকে একটা আশা দিয়ে বেঁধে ছুড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন, আমরা এমন একটা খোদার ইবাদত করি যিনি আমাদেরকে ছাড়ায়, আর তারা যে খোদার ইবাদত করে তাকে তারা ছাড়ায়। এই জন্য বলতেছে, আমি এমন একজন রাসূল পাঠিয়েছি, তিনি মানুষ তোমাদের মতো, তিনি বাজারে যায়, হাটে যায়, তোমাদের মতো কথা বলে। এমন সুন্দর মানুষ কেউ কি দেখেছেন? আল্লাহ রাসূলকে কেউ দেখেছেন? দেখি নাই। সেই সৌভাগ্য আমাদের হয় নাই। যারা আল্লাহর সৌভাগ্যবান বান্দা, যারা আল্লাহর ওলি প্রিয় বান্দা, তারা স্বপ্নেও দেখেন, হয়তো সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন। তবে ইচ্ছা করে উপায়, আপনি যদি ভালো করে ইবাদত করেন, আমরা যদি আল্লাহকে চাই, আল্লাহ তখন দেখানোর ব্যবস্থা অবশ্যই স্বপ্নে যোগে আসিও। অনেক সময় দোয়া করেন, আল্লাহ তোমার হাবিবকে অন্তত একটাবার স্বপ্নে যোগে অন্তত দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, وما أرسلنا من قبلك إلا رجالا نوحى إليهم من أهل القرى। আল্লাহ তাআলা বলেন, আপনার আগে বিভিন্ন জনপদে আমি যত নবী পাঠিয়েছিলাম তারা সবাই আপনার মতো ছিল, আমি নাজিল করেছি তাদের উপর ওহী। তাহলে আজকে আমরা বুঝলাম, আমার নবী ছিল আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো রক্ত মাংসে গড়া একজন মানুষ। তিনি আমাদের মতো বাজারে যাইতেন, তিনি আমাদের মতো খাবার খাইতেন, তিনি আমাদের মতো ঘুমাইতেন, তিনি আমাদের মতো ইবাদত করতেন। তিনি, তার কাছে সকল মানুষ ছিল নিরাপদ, তার কাছে ধনীর কোনো ভেদাভেদ ছিল না, তার কাছে গরিবের কোনো ভেদাভেদ ছিল না, তার কাছে কালোর কোনো ভেদাভেদ ছিল না। তিনি ছিলেন বিশ্ব নবী। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার ভাইরা, আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি নামে, কিন্তু আসলে পরিপূর্ণ উম্মত হতে পারি না। পেরেছি? পারিনি। তৃতীয় অংশে, সেটা আমি বলেছিলাম, আল্লাহ রাসূলকে পাঠানোর উদ্দেশ্য ছিল 3টা, সেটা বলে দিয়েছি। এরপরে যেটা অংশে যাব, সময় তো আমার প্রায় শেষ হয়ে আসছে, আমি এখনো আলোচনা একটা অংশে যেতেও পারিনি। আজকে মুসল্লিরা কোথাও কি দাওয়াত আছে? আমি বুঝতে পারি না। মাঝে মধ্যে নিজের কাছে প্রশ্ন, আসলে এলাকার মানুষগুলো কি ঘুমে থাকে না কোথায় থাকে, আল্লাহ ভালো জানে। কারণ আমাদের মধ্যে আমরা তো গাফিল কেন আমি বুঝি না, এত গাফিল কেন? আপনি জুমার দিন অন্তত পক্ষে কি আপনি একটা সপ্তাহ শুক্রবার জুমার দিন আপনি কি সকাল থেকে প্রস্তুতি নিতে পারেন না? আরে ভাই, আমরা তো মনে করি শহরের মানুষ, আচ্ছা গ্রামের মানুষের চাইতে শহরের মানুষকে আরো ব্যস্ত না?
শহরের মানুষ কি ব্যস্ত না অব্যস্ত? শহরের মানুষ যারা পুরো সপ্তাহ আপনি গার্মেন্টসে বলেন, সেই সকালে যায় রাত্রে 10টা 11টা আসে। আপনি অফিস আদালতে বলেন, সেই সকালে যায় পুরো সপ্তাহ কোনো সময় নেয় 5টা 6টা, এই পরে বাসার জন্য কেনাকাটা করতে করতে তাদের পুরো সপ্তাহ যায়। তারা কিন্তু সপ্তাহে একদিন সময় পায়, সেদিন কোন দিন? শুক্রবার। কিন্তু শহরে যারা গিয়েছেন, আমার কথা সত্য না মিথ্যা যাচাই করেন, শহরের মসজিদগুলো কিন্তু সকাল 10টা থেকে ফুরন আরম্ভ হয়ে যায়, হয় না স্যার? হয়। কিন্তু আমরা শহরের মানুষের প্রতি আমরা কত কুধারণা করি, খারাপ ধারণা করি। শহরের মানুষ খারাপ, কিন্তু এতটা খারাপ না, গ্রামের মানুষের চাইতে আরো ভালো। তাহলে আজকে দেখেন আমার তো 5 মিনিট বাকি আছে, মসজিদে মুসল্লি নাই, এখানে নামাজ পড়বে কোথায়? আমরা এত অন্ধকার হয়ে গেছি। আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? কেমন ছিল? যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ংকে দিয়েছে আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবী চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, আন ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان النبي صلى الله عليه وسلم يقول إن من خياركم أحسنكم أخلاقا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নির্লজ্জ কথা মুখে আনতেন না, কোনো অশ্লীল কথা মুখে আনতেন না, এবং নির্লজ্জ কাজও করতেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম। আমার নবী এমন নবী ছিলেন যার মুখে কোনো অশ্লীল কথা আসতো না, যিনি কখনো অশ্লীল বাক্য মুখ দিয়ে আনতেন না। সেই নবী বললেন, তোমাদের মধ্য থেকে যার চরিত্র উত্তম, যার যে চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, তার জীবনের সব দিক থেকে শ্রেষ্ঠ। দেখবেন আমাদের সমাজে কিছু লোকের সাথে কথা বলতে ভয় লাগে। কি লাগে? কি লাগে? বুঝেন নাই কথা? ভয় লাগে কেন? যে এটা লাগে কথা বলে মান সম্মান থাকে না। কেন থাকে না? এত কইবার লাগে জানে কুম্মি তো কুম্মি ছড়ে মা মাসি কাঁড়ি হুড়া। এটা আমি নোয়াখালী বাসা করলাম, বুঝছেন নি? এতই তার বাসা এত খারাপ যে এখানে মেহমান আছে এটাও সে চিন্তা করবে না, আপনার সাথে এমন খারাপ মন্তব্য, এমন খারাপ ভাষা কথা বলবে। ওই জন্য অনেক সময় যারা সম্মানিত, যারা ভদ্র, তারা না চাইতে ওই ব্যক্তির সাথে কথা বলতেও চায় না। কথা কি ভুল না সঠিক বলছে? ওই আমার এলাকাতে এই বছর ত্রাণে ব্রাহ্মণবাড়িয়ে এক পার্টি 1 লক্ষ টাকা নিয়ে আসছে, সবাই আলেম ছিল, তা আমি সহ ওখানে বন্টনে ছিলাম। তো একজন ব্যক্তির নাম বলল যে এই লোকটা কেন দিছেন, এতে তো মোটামুটি সবাই দিছে। তো বললাম এই জন্য দিছি, আল্লাহ না কোক যদি এই আলেমদের সামনে শুরু করে দেয়, তখন এই ওলামায়ে কেরামদের সামনে কোনো মান সম্মান থাকবে? ওই এরকম কিছু লোক আছে যাদের বাসা এত দুর্বল, যাদের বাসা এত খারাপ, তাদের সামনে কথা বলতে অনেকে ভয় লাগে, এই জন্য কথা বলতেও চায় না। সুতরাং আমার নবী ছিলেন একজন লজ্জাশীল মানুষ। আমার নবী ছিলেন এমন কোনো অশ্লীল কথা মুখে আনতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ঘেঁষা কথা, কাজ তো দূরের কথা, তিনি মুখ দিয়েও কোনোদিন কটু বাক্য উচ্চারণ করেননি। রাসূল ছিলেন জীবন্ত আল কোরআন। হাদিস শরীফে বর্ণিত আছে, আমার নবী ফাহিশা কাজ করা তো দূরের কথা, কখনো মুখ দিয়ে বলতেন না। আমার রাসূল ছিলেন জীবন্ত আল কোরআন। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলো, ইয়া হে আয়েশা, আমার নবীর জীবন কেমন?
তিনি বললেন তুমি কি কোরআন পড়ো না? আমার নবীর জীবনটাই হলো আল কোরআন। আরেক হাদিসে বর্ণিত আছে যে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলো আমার রাসূলের জীবনে আমার রাসূলের চরিত্রটা কেমন? তিনি বললেন সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত এবং অন্যান্য সূরার এভাবে কয়েকটি সূরার কথা বললেন। এটাই হলো আমার নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলের কথা বলার রীতি রাসূল সাধারণত চুপ থাকতেন, বিনা প্রয়োজনে কথা বলতেন না, অযথা কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা বললেন যারা বেহুদা কথা থেকে বিরত থাকে, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা বেহুদা কথা থেকে বিরত থাকে তারাই হচ্ছে কি মুমিন। তারা কি? আর এমন চরিত্রের অধিকারী আছেন আমার রাসূল। দেখেন না দোকানে বসে খামাখা ওই দিকের একটা, ওই বাইরের একটা, ওইটা হয়েছে, ওই অতার গুণগান, অতার গীবত, অতার সমালোচনা। কিছু লোক আছে না দোকানে বসে চুপ থাকতে মনে করে না। আপনি কি জানেন আপনি যে বেহুদা কথা বলতেছেন এটাও কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। যারা জ্ঞানী তারা কথা কম বলে। অনেক সময় দেখেন কিছু লোক দোকানে যায়, এক কাপ চা খেয়ে আবার চলে আসে। তোকে কিরে বন্ধু দিয়ে কোনো কথাবার্তা নেই, তো সে অন্য একটা কথা দিয়ে আবার চলে আসে। এরকম কিছু ভদ্রলোক আসেনি সমাজে? অবশ্যই আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আর আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। তাহলে বলতে আমার রাসূলের চরিত্রটা এমন ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার চরিত্রে সার্টিফিকেট উসওয়াতুন হাসানা স্বয়ং কে বলেছেন? কে বলেছেন? আচ্ছা আমি প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার নেতার আমরা তো এখানে সবাই আছি, বাস্তবিক যে একটা কথা কেউ বলবেন না, কেউ এক একজন এক এক নেতার পিছনে আসি না, এক একজন এক এক নেতার, কেউ আমাদের বিএনপির আদর্শের আছে না, কেউ আওয়ামী লীগের আছে না, কেউ জামাতের আছে না, কেউ চরমনায় আছে না, কেউ আবার ওই যে বিভিন্ন দলের আছে না। আচ্ছা বলেন তো দেখ, যে যে দল করেন আপনি কি আপনার নেতা সার্টিফিকেট দিতে পারবেন? বলতে পারবেন আমার নেতা 100%, কোনো তার গুণা নাই, কোনো তার চরিত্রে দাগ নাই, এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? পারবো না। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু সেই নেতার পিছনে আমরা দৌড়ি কিনা? দৌড়ি কিনা? ওই নেতার জন্য কোবাকুবি মানুষ হত্যা করতে পারছে আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু যে নেতার জন্য খুন করি, যে নেতার জন্য জেল খাটি, সেই নেতার চরিত্রের সার্টিফিকেট আমি দিতে পারবো না। কিন্তু আমরা যে নেতার জন্য জীবন দিব সেই নেতার চরিত্রের সার্টিফিকেট আমরা দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর কিছু বলা লাগবে? তো এবার কোন নেতা অনুসরণ করবেন? কোন নেতার? বুঝে না কোন মিকে কোন বিপদ হবে, কারণ সাইডে তো আমার নেতারা আছে, জানি ওই দিকে কই, তারা কোন নেতা অনুসরণ করবেন? মহানবী সাল্লাল্লাহু। ছোট্ট একটা কথা বলবো, শেষ কথা। আমরা এখন বাংলাদেশে কোন অবস্থাতে আছি? মধ্যম অবস্থা আছে। কোন অবস্থাতে? এতারও নাই হতারও নাই, কেউই নাই। একটা দোয়া করবেন, আমারও একটা চাওয়া, এই দেশে ইসলামী শাসন কায়েম হোক। সবাই কি চান? ইয়ানো আসতে কইছে, দেখছেন না ওয়াজ এতক্ষণ কইছে না সবাই আল্লাহ রাসূলের আদর্শ, কিন্তু এখন যে একটা কথা বলেছিলাম, এই দেশে ইসলামী শাসন কায়েম হোক। সবাই কি চান? সবাই চান? দোয়া করবেন। অফেন কন্ডাক্ট জন্য শুধু দোয়া করেন, আল্লাহ এই দেশটা হযরত ওমরের মতন একজন শাসক নিযুক্ত করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই দেশটা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন। দেখবেন ইসলামী শাসক হোক, দেশটা হবে নিরাপদ, নয় হবে দুর্নীতি, নয় হবে চাঁদাবাজি, নয় হবে নারী দর্শন।
ইসলাম হবে এই দেশের আদর্শ। এটাই আমাদের চাওয়া। আজ থেকে দোয়া করবেন এই দেশটা যাতে ইসলামী শাসন হয়, আল্লাহ সেই কবুল করুন। কে আসবে কে আসবে না আমার সেটা বড় কথা নয়, আমি চাই এই দেশটা ইসলামী রাষ্ট্র হোক। সবাই কি চান? দোয়া করবেন মনে মনে, পারবেন তো? চাইয়েন আবার উল্টা বুঝিয়েন না, সোজা কথা। কি শাসন? ইসলামী শাসন। দেশ চলবে কোরআন দিয়ে। দেশ চলবে কি? সংসদ থাকবে কোরআন, দেশটা হবে কোরআন। যদি আমাদেরকে আগে কেউ মদিনার সংবিধান দিয়ে দেশ চালাবে, কিন্তু আসলে চালাই নি। এখন চাই একজন ইসলামী আদর্শ শাসক, যিনি মদিনার সংবিধান নয়, পুরো কোরআন দিয়ে দেশ চালাবে। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।